আপনি ডক্টর ইউনূস সাহেব আপনি আমেরিকায় লেখাপড়া করতেন। 1970 সাল আপনি একজন রাশিয়ান নাগরিক, তার প্রেমে পড়েছিলেন, সে অর্থোডক্স খ্রিস্টান, তার প্রেমে পড়েছিলেন। সেই মহিলার দাবি ছিল, তুমি যদি অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হও তাহলে আমি তোমাকে বিয়ে করব। ইউনূস সাহেব সেদিন আপনার মহিলাকে বিয়ে করার জন্য অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে এই মনিকার মাকে বিয়ে করেছিলেন। আমাদের জানা নেই আপনি খ্রিস্টান থেকে 18 কোটি মুসলমানের দেশে আপনি কি আবার মুসলমান হয়েছেন না হন নাই? এটা আমি আজকে ডাক্তার শফিক জামাতের আমিরকে জিজ্ঞাসা করবো, নাইবকে জিজ্ঞাসা করবো, আলেম ওলামাদের জিজ্ঞাসা করবো। আপনারা প্রকাশ্যভাবে ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন 70 সালে উনি খ্রিস্টান হয়েছিলেন, সেখান থেকে উনি ফেরত এসে দিতেন। আমি আর বিশেষ কথা বলতে চাই না। অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। বাংলাদেশে ভূ রাজনীতির ষড়যন্ত্রে আপনি আবদ্ধ করবেন না। আপনি একটি ইহুদি প্রতিষ্ঠানের কাছে আপনার চট্টগ্রাম পোর্ট ইজারা দেবেন না। আপনি মানবিক করিডোরের নামে বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ নিয়ে আসবেন না। এই বলেই অতি শীঘ্রই ডিসেম্বরের মধ্যে আরও আগেও বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, যিনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনিভাবে দেশকে পরিচালনা করেছেন। 90-এর গণঅভ্যুত্থানের সময় ইচ্ছা করলে নুরুদ্দিন ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নুরুদ্দিন সাহেব সেনাপ্রধান ছিলেন, ক্ষমতা নেন নাই। সেদিন বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন। 90 দিনের মধ্যে উনি নির্বাচন দিলেন। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনও আমি একজন সংসদ সদস্য হয়েছিলাম। তাই আজকে আমরা বলতে চাই, নুরুদ্দিন সাহেব ক্ষমতা নেন নাই, বিচারপতি শাহাবুদ্দিনকে সহায়তা করেছেন এই বাংলাদেশের সেনাবাহিনী। এই 5ই আগস্ট যদি শেখ হাসিনার কথা জেনারেল ওয়াকার শুনতেন, তাহলে বাংলাদেশের রক্তের গঙ্গা বয়ে যেত, বাংলাদেশে শেখ হাসিনা এখনো থেকে যেত। কিন্তু সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর জেনারেল ওয়াকার ডিপ কমান্ডারদের নিয়ে বৈঠক করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে, তার বাবার দেশে পাঠিয়ে দিয়েছেন। আর এই নাবালক বাচ্চারা আপনার দাঁড়িয়ে কেউ বলেন যে একজন ব্যারিস্টার হঠাৎ করে লন্ডন থেকে এসেছেন, যাকে সেনাপ্রধান নাকি সীমা অতিক্রম করেছেন। তাই আমরা বলতে চাই, আপনারা কাদের এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে চান? সেনাবাহিনী বাংলাদেশের ভ্যানগার্ড, বিএনপি বাংলাদেশের ভ্যানগার্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠা করেছেন। এই দল না থাকলে অনেক আগেই বাংলাদেশের সীমানা মানচিত্র পাল্টে যেত। 90-এর গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে দেশের মানুষ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আগামী দিনে ভোট হবে ইনশাল্লাহ। এই দেশের মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী